সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তো আজকে তোমাদের জন্য আমি অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলাপ আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, পিথাগোরাস হচ্ছে একজন গ্রিক দার্শনিক। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে পিথাগোরাস সমকোণী ত্রিভুজের উপর একটি বৈশিষ্ট্য নিরূপণ করেন। সেই বৈশিষ্ট্যটি হলো এমন, দেখো তোমরা, যে সমকোণী ত্রিভুজের উপর যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে যে এমন, ধরো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। যে পিথাগোরাস যে বৈশিষ্ট্যটা নিরূপণ করে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার, প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই উপপাদ্যটা তোমাদের পাঠ্য বইয়ে উপপাদ্য প্রমাণ করে দেওয়া আছে। তো আমার আলোচ্য বিষয় এটা নয়, আমি এটাকে প্রয়োগ করে কিছু সমস্যার সমাধান করব আজকে। অর্থাৎ আজকের পাঠ হলো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে সমস্যা সমাধান। তো পিথাগোরাসের উপপাদ্যটা হলো কি, এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ এটা যদি অতিভুজ হয়, অতিভুজ আর এটাকে লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এটা দিয়ে যদি আমরা একটা বর্গক্ষেত্র তৈরি করি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। এটা দ্বারা যদি একটা বর্গক্ষেত্র তৈরি করি, তাহলে এটা স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। আবার এটা দ্বারা যদি আমি একটা বর্গক্ষেত্র তৈরি করি, তাহলে বিসি স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটা। এই বৈশিষ্ট্যটা গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে পিথাগোরাস এটি আবিষ্কার করেন। তো আমরা এই উপপাদ্যটা ব্যবহার করে কিছু সমস্যার সমাধান করব আজকে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দাও, যে আমি নবম অধ্যায়ের এই যে অনুশীলনী নয়ের প্রথম যে সমস্যাটা, সেই সমস্যাটা নিয়ে এখানে লিখেছি আমি। দেখো, এই সমস্যাটা নিয়ে আলোচনা করছি। এ বিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব, প্রমাণ করো যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এত। তাহলে আমি যদি চিত্রটা আঁকি, দেখো এ বিসি একটি সমকোণ, এ বিসি, এই যে দেখো এ বি সি, এ বিসি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি বিসি এসি সমান। তারপর এডি বিসি এর, এই যে এডি বিসি এর উপর, এই যে বিসি এর উপর লম্ব, প্রমাণ করো যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 4AD স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা, আমরা একটু বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন, প্রশ্নটা সাধারণ নির্বাচন, এখন এটা বিশেষ নির্বাচন। এই চিত্রের আলোকে বিশেষ নির্বাচনটা লিখতেছি। মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার যেহেতু সমবাহু এ বি সমান বিসি সমান সি এ লিখতে পারি। তারপর এ হতে বা এডি লম্ব বিসি, প্রমাণ করতে হবে যে এই যে এটা প্রমাণ করতে হবে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 4AD স্কয়ার। তো আমরা প্রমাণে চলে যাচ্ছি, মনোযোগ সহকারে দেখো বন্ধুরা তোমরা। প্রমাণ দেখো, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তো আমরা জানি সমবাহু ত্রিভুজের একটি বিন্দু, কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব
ওই বিপরীত বাহুটাকে কিন্তু সমান দুই ভাগে বিভক্ত করে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বিডি সমান ডিসি, এটা সর্বসম, দুইটা ত্রিভুজ সর্বসম দিয়ে প্রমাণও করা যায়। তো আমরা প্রমাণ না করে আমরা লিখতে পারি এখানে বিডি সমান ডিসি। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, একটু সাইড নোট তোমরা এখানে দিতে পারো, যেহেতু এ বিসি সমবাহু ত্রিভুজ এবং কৌণিক বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব, সুতরাং বিডি ইকুয়াল টু ডিসি, এ বিডি ইকুয়াল টু ডিসি। তার মানে এটা আমাদের লাগবে, বিডি আর ডিসিটা সমান। এখন দেখো এ বিডি বা এডিবি সমকোণী ত্রিভুজে, যে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতেছি, এডিবি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, দেখো এ বি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, বা এ বি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার যথারীতি রাখলাম, এডি স্কোয়ার প্লাস বিডি সমান হাফ অফ বিসি লেখা যায়, বা BC/2 লেখা যায়, BC/2। যেহেতু এটা সমান, তাহলে বিডি সমান বিসির অর্ধেক, এটা লেখা যায় BC/2, বা এ বি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই 2 দুগুণা 4, বা এ বি স্কোয়ার ইজ ইকাল টু 4 লসাগু করলে 4 এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, বা এখানে আর গুণন করলে 4 এ বি স্কোয়ার ইজ ইকাল টু 4 এডি স্কোয়ার প্লাস বিসি। দেখো তো বিসি আবার এ বি, যে আমরা এখানে লিখছি এ বি, বিসি, সি এ সবগুলো সমান, তো বিসি সমান এ বি স্কোয়ার লেখা যায়, প্লাস এ বিসি সমান আমরা এ বি স্কোয়ার লিখলাম। তো দেখো, বা 4 এ বি স্কোয়ার, এ বি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, 4 এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজ ইকাল টু 4 এডি স্কোয়ার, বা 4 এ বি স্কোয়ার থেকে আমরা এখানে লিখি এখন, এই যে এখানে দেখো 4 এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তার মানে 3 এ বি স্কোয়ার ইজ ইকাল টু 4 এডি স্কোয়ার, বা এই 3 এ বি স্কোয়ার মানে 3টা এ বি স্কোয়ার, তাহলে 3টা এ বি স্কোয়ারটাকে আমরা ইচ্ছা করলে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার লিখতে পারি, ইজ ইকাল টু 4 এডি স্কোয়ার। বা এই যে এ বি স্কোয়ার রাখলাম, এ বি স্কোয়ার প্লাস এ বি, এই এ বি সমান, এই যে এখানে লিখছি এ বি সমান বিসি, তাহলে বিসি স্কোয়ার প্লাস এ বি সমান আবার সিও লেখা যায়, সি এ স্কোয়ার ইজ ইকাল টু 4 এডি স্কোয়ার। তো সুতরাং আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইজ ইকাল টু 4 এডি স্কোয়ার। এই যে এটা প্রথম সমস্যাটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এটা প্রমাণ হয়ে গেল। আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে অনুশীলনী 9-এর 3 নম্বর সমস্যাটা। এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা। তাহলে এখানে বলছে এবিসি ত্রিভুজে এ কোণ সমকোণ। দেখো আমরা চিত্রটা আঁকছি, এ বিসি ত্রিভুজের এ কোণটা সমকোণ, এই যে এ কোণ সমকোণ, এ বি সি ত্রিভুজে এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, এ বি সি ত্রিভুজে এই কোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা। তাহলে সিডি মধ্যমা, তার মানে এই মধ্যবিন্দু, এই এ বি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে ডি, তাহলে এই সিডিটা হচ্ছে মধ্যমা, সিডি হচ্ছে মধ্যমা। প্রমাণ করতে বলছে মধ্যমা বলতে কি, এডি আর বিডিটা সমান, অর্থাৎ মধ্যমা কাকে বলে, একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাটাকে বলা হয় মধ্যমা। তাহলে এ বিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা প্রমাণ করে। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা এখান থেকে লিখতে পারি, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ত্রিভুজে এ কোণ সমান সমকোণ, এ কোণ সমান সমকোণ। তারপর সিডি একটি মধ্যমা, অর্থাৎ এডি সমান বিডি, যেহেতু মধ্যমা তাহলে এটা এডি আর বিডিটা সমান। প্রমাণ করতে হবে যে এই যে এটা বিসি স্কোয়ার ইজ ইকাল টু সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার।
প্রমাণ প্রমাণ তো দেখো বিসি স্কয়ার, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি পুরোটার মধ্যে এ বি সি সমকোণী ত্রিভুজে এখানেও দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই দেখো কি পাই, বিসি স্কয়ার ইজ ইকাল টু মানে অতিভুজ স্কয়ার ইকাল টু লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ওকে, বা বিসি স্কয়ার ইজ ইকাল টু এসিটা রাখলাম যথারীতি এসি স্কয়ার প্লাস এবি সমান কি লেখা যায়, এবি সমান লেখা যায় 2AD। এই যে এবি সমান 2AD, যেহেতু এডি আর বিডি সমান তাহলে এবি সমান লেখা যায় 2AD, তাহলে এখানে লিখি 2AD হোল স্কয়ার, বা বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস 4AD স্কয়ার লেখা যায় 4AD স্কয়ার, বা বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস 4ADটাকে লেখা যায় এডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। অর্থাৎ আমরা এখানে একটা লিখলাম এডি স্কয়ার আর 3টা লিখলাম, এখানে যেহেতু 4টা এডি স্কয়ার কেন লিখলাম, কারণ এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এই যে দেখো এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান আবার সিডি স্কয়ার লেখা যায়, তার মানে এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বা বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান করে লেখা যায় সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। তাহলে প্রমাণ হয়ে গেছে বিসি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস 3AB স্কয়ার, অর্থাৎ সুতরাং বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। এই দ্বিতীয় এই সমস্যাটাও আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে সমাধান করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি সমাধান নিয়ে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আরেকটি সমাধান নিয়ে আলোচনা করছি, তোমরা একটু দেখো মনোযোগ সহকারে। এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, এটা অনেক সময় বোর্ড প্রশ্নে আসে। এই সমস্যাটা তোমাদের দেখো, ABC ত্রিভুজে এ কোণ সমকোণ, বিপি ও সিকিউ দুটি মধ্যমা, প্রমাণ করো যে 5BC স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। আচ্ছা, আমি এটা চিত্রটা আঁকি আগে। ABC ত্রিভুজের এই কোণ সমকোণ, দেখো এ কোণ সমকোণ, যেহেতু এ কোণ সমকোণ এ বি সি ত্রিভুজ, ABC ত্রিভুজের এই কোণ সমকোণ, বিপি ও সিকিউ দুটি মধ্যমা, বিপি এই যে বিপি একটি মধ্যমা, তারপরে এটার মধ্যবিন্দু মনে করো এই যে এটা সিকিউ আর একটি মধ্যমা, এই সিকিউ একটি মধ্যমা, বিপি একটি মধ্যমা, অর্থাৎ এপি আর পিসি সমান, আবার এ কিউ আর বি কিউ সমান। তাহলে বিশেষ নির্বাচন দেখো, বিশেষ নির্বাচন মনে করি ABC ত্রিভুজে এ কোণ সমান সমকোণ। এবার লিখি আমরা এপি এবং সিকিউ দুটি মধ্যমা, এপি ও সিকিউ দুটি মধ্যমা, যেহেতু মধ্যমা তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি, এই যে এখানে লিখতে পারি এপি সমান পিসি এবং এ কিউ সমান কিউবি। প্রমাণ করতে হবে যে 5BC স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। প্রমাণ দেখো, এ সি কিউ মানে CAQ সমকোণী ত্রিভুজে একটা, আবার APB সমকোণী ত্রিভুজ একটা। তো দেখো প্রথমে AQC বা CAQ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, দেখো সিকিউ স্কয়ার, এই যে সিকিউ স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার
এসি স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার, একিউ স্কোয়ার, এই যে এসি স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার, বা সিকিউ স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার রাখলাম যথারীতি একিউ। একিউ সমান লেখা যায় হাফ অফ এবি, যেহেতু এ কিউ আর কিউবি সমান, তাহলে এ কিউ সমান লেখা যায় হাফ অফ এবি, তাহলে হাফ অফ এবি হোল স্কোয়ার, বা সি কিউ স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস এখানে লেখা যায় এ বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখানে সি কিউ স্কোয়ার ইজ ইকাল টু 4 যদি লসাগু করি, তাহলে এখানে লেখা যায় 4 এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। সুতরাং এটা যদি আমি আর গুণন করি, এখানে 1 আছে, এটা দিয়ে এটারে গুণ করলে কি থাকে 4 এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজ ইকাল টু 4 সি কিউ স্কোয়ার। এটা আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম, 4 এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এই যে 4 এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজ ইকাল টু 4 সি কিউ স্কোয়ার। আবার একটু দেখো, আবার এই যে এই যে ত্রিভুজটা এ বি পি সমকোণী ত্রিভুজে আবার এ বা পিএবি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, কি পাই দেখো, চিত্রটা একটু দেখো তোমরা। পিএবি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই বিপি স্কোয়ার, বিপি এই ক্ষেত্রে ত্রিভুজ, বিপি স্কোয়ার, এই যে বিপি স্কোয়ার ইজ ইকাল টু এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বা বিপি স্কোয়ার ইজ ইকাল টু এপি। এপি সমান লেখা যায় হাফ অফ এসি, এই এপি সমান লেখা যায় এসি এর অর্ধেক, তাহলে এখানে লিখতে পারি এসি বাই টু হোল স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বা বিপি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এবি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার, বা বিপি স্কোয়ার ইজ ইকাল টু 4, এখানে লসাগু করলে এসি স্কোয়ার প্লাস 4 এবি স্কোয়ার। তাহলে এখানেও যদি আমরা আর গুণন করি, তাহলে এখানে 1 আছে, তাই এটা দিয়ে এটার গুণ করলে এসি স্কোয়ার প্লাস 4 এবি স্কোয়ার ইজ ইকাল টু 4 বিপি স্কোয়ার। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে দেখো বন্ধুরা, এই যে 1 নং সমীকরণ হলো এটা 4 এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু এত, আর 2 নং সমীকরণ হলো এটা। এখন 1 আর 2 যোগ করি, 1 যোগ 2 করে পাই, তো দেখো এখানে আছে 4টা এসি স্কোয়ার, এখানে আছে একটা এসি স্কোয়ার, এখানে 4টা, এখানে একটা, তাহলে 4টা একটা 5টা 5 এসি স্কোয়ার, আবার এখানে আছে 4টা এবি স্কোয়ার, আবার এখানে আছে একটা এবি স্কোয়ার, তাহলে 4টা আর একটা হলো 5টা এবি স্কোয়ার, 5 এবি স্কোয়ার ইজ ইকাল টু, আর এখানে আছে 4 বিপি স্কোয়ার, এই যে 4 বিপি স্কোয়ার প্লাস এখানে আছে 4 সিকিউ স্কোয়ার প্লাস 4, এই যে এখানে 4 সিকিউ স্কোয়ার, হ্যাঁ, বা 5 যদি আমরা কমন নেই, এখানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকাল টু 4 যদি কমন নেই, তাহলে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, বা 5 এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। দেখো চিত্রটা আবার দেখো বন্ধুরা, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এটা সমান আবার পুরো একটা সমকোণী ত্রিভুজে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান আবার বিসি স্কোয়ার লিখতে পারি, বিসি স্কোয়ার। তাহলে এই যে দেখো এখানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান আমরা লিখতে পারি বিসি স্কোয়ার, 5 বিসি স্কোয়ার, তাহলে এটা ব্র্যাকেট লাগবে না, ইজ ইকাল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। সুতরাং 5 বিসি স্কোয়ার ইজ ইকাল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা সমস্যার সমাধান করলাম। তোমাদের জন্য বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, যে তোমরা এই যে এটা হলো তোমাদের বাড়ির কাজ 8 নাম্বার, অর্থাৎ এটাও তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে
তোমরা এটা করার চেষ্টা করবে। আশা করি তোমরা আমার যে আলোচনা করলাম সেটা বুঝেছো। তোমরা ওই পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে এবং ব্যবহার করে তোমরা এটা করার চেষ্টা করবা। ABC ত্রিভুজের এ কোণ এক সমকোণ, DAC এর উপরস্থ একটি বিন্দু, প্রমাণ করো যে BC স্কোয়ার প্লাস AD স্কোয়ার ইজ ইকাল টু BD স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এটা তোমরা বাড়ির কাজ হিসেবে নিতে পারো, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পেরেছো। তোমরা আমাদের সকল শিক্ষকরাই কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে ক্লাসগুলো দিচ্ছে। তোমরা সবাই ক্লাসগুলো যদি দেখো তোমরা বাসায় বসেই অনেক কিছু শিখতে পারবে আশা করছি। তো তোমরা সবাই নিরাপদে থাকো, ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।